শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে তো ভেবেছিলাম যে আজকে হয়তো জুয়ের পরীক্ষা আছে, পরে রুটিন দেখলাম যে না, আজকে জুয়ের কোনো পরীক্ষা নেই। আর না সরি, আজকে তো সোমবার, মঙ্গলবারের দিন পরীক্ষা আছে। আর বোন হাসপাতালেই আছে। বাবা ফোন করলো, যে সকালবেলা ফোন করলো যে ওকে নাকি 3-4টার দিকে ছুটি দেবে। তো হাসপাতালের কথা তো বলা যায় না, কোন সময় ছুটি দিয়ে দেয়। কখনো সকালবেলার দিকে ছুটি দেয়, আবার কখনো বিকেলবেলা হয়ে যায়। ছুটি দিতে দিতে ওই 1টা-1:30 হয়েই যায়। তো এই যে 10টা-10:30টার দিকে যাব, এখন প্রায় 8টা বাজে। উঠলাম, উঠে একটু ভিডিও কাটাকাটি করলাম। আর কারণ গেলে তো ওখান থেকে আসতে অনেক আসতে টাসতে ওই দুপুরবেলা হয়ে যাবে, তখন এসেই আর মন চায় না। ভয়েস দেওয়া বাকি আছে, পরে দিব। আর যাব ওই 10টা-10:30টার দিকে গিয়ে দেখা করে আসবো। আর ছুটি দিলে তো শ্বশুর বাড়িতে চলে যাবে। কালকে যখন ফোন করেছিলাম তখন বললাম এইখানে বাবার বাড়িতে আসলে এখানে গিয়ে দেখে আসতে পারতাম, কিন্তু যেহেতু শ্বশুর বাড়ি চলে যাবে, আর ওর শ্বশুর বাড়ি অনেকটা দূরে। আর কি বাচ্চা হয়েছে বলো তো? মেয়ে বাচ্চা হয়েছে। আগের বাচ্চাটাও, প্রথম বাচ্চাটাও মেয়ে বাচ্চা ছিল, অঙ্কিতা। তোমরা চেনোই, দেখো আমার ভিডিওতে, বাবার বাড়িতে গেলেই দেখা হয়। আর দ্বিতীয় বাচ্চাটাও মেয়ে বাচ্চাই হয়েছে। চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। চলে আসলাম একটু বাড়ির পিছনের দিকে। জুই তো রাতে ওই ঘরেই শুয়েছে, আর সকালবেলা উঠে ওর দেখা নেই, শুধু ব্রাশটা নিয়ে ব্রাশ করেছে, ওখানেই খেয়েছে। রোদটা বেশ উঠেছে আজকের। সকালবেলার এদিকের পরিবেশটা এত সুন্দর, একদম মনটাই ভালো করে দেয়। কি সুন্দর সবুজে সবুজ প্রকৃতি। তো চলো যাই এখন বাড়িতে গিয়ে। বিছানাও এখনো তোলা হয়নি, মশারিটাও খুলিনি। এই যে মোটামুটি ভালো কয়েকটাই পেঁপে ধরেছে, তার মধ্যে একটা খাওয়া হয়ে গিয়েছে, বাবা ওরা খেয়েছে। আজ কটা দিন ধরে শর্টগুলো কিন্তু বানানো হচ্ছিল না, কারণ এদিকে বাড়িতে ব্যস্ত থাকার কারণে, যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে অনেক কাজ থাকে, তার মধ্যে ধোয়াধুয়ি এই সেই, তো তাড়াতাড়ি করে শুধুমাত্র ব্লগ ভিডিওগুলো করছিলাম, কিন্তু শর্টগুলো করা হচ্ছিল না। তাই ফেসবুকে, তারপরে ইউটিউবে শর্টগুলো আমি দিতে পারিনি। এখন থেকে চেষ্টা করব আবার সেই শর্টগুলো বানানোর আর তোমাদের সাথে শেয়ার করার। কালকের থেকে যেহেতু আমরা ভেবে রেখে দিয়েছিলাম যে সকালবেলার দিকে সমস্ত কাজকর্ম সেরে আমরা যাব বোনের সাথে দেখা করতে, 10টা-10:30টার দিকে যাব। তো এই জন্য ঘুম থেকে উঠেই আমি এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, প্লাস ঘরটা গোছানো আমার কমপ্লিট। কার্পেট মাদুরটা বাইরে বের করে রাখলাম। আর ওকে বাসন মাজার সাবান নিয়ে আসতে বলেছে, 2টা নিয়ে এসেছে। এমন ভাবে বলে মানুষ ভাববে কি তখনই বোধহয় হারাইছে। এটিএম কার্ড কেন তখন হারাইছে? হ্যাঁ, তুমি যে বললা তখন হারাইছে, মানুষ ভাববে তখনই হারাইছে। নাই হারায় এটিএম কার্ড। তো এখানে যে ও নিয়ে এসেছে লাউ। আজকে চেষ্টা করেছিলাম ভিডিওটা আগে শেয়ার করার, কিন্তু এই যে রান্না বান্না করতে এতটাই দেরি হয়ে গেল। এখন প্রায় বিকেলবেলার দিকে আমি ভয়েস দিতে বসেছি। জানি না কয়টার দিকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করছি তাড়াতাড়ি করার। তো যাই হোক, এখানে এই যে আজকেও কিছু জামা কাপড় ধোয়াধুয়ি তো প্রত্যেক দিনই করতে হয় কিছু না কিছু। বাচ্চা থাকলে ধোয়াধুয়িটা করতেই হয়। আর যে গরম পড়ে, ঘেমে যায় প্রচুর, এজন্য জামা কাপড়গুলো প্রত্যেক দিন ধুই। আজকের সকালবেলা থেকেই আমি কাজগুলো কত সুন্দর করে হাসি মনে করতেছিলাম, কত সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করতেছিলাম। আর শেষ পর্যন্ত কি হলো, আজকের দিনটা এতটা খারাপভাবে কাটলো কি আর বলবো। আমি যে আজকে এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা থেকে বেঁচে ফিরবো, সত্যিই আমি ভাবতে পারিনি। আজ হয়তোবা দিনটাই আমার জন্য খুবই খারাপ ছিল, তাই আজকে বড় সড়ো একটা রোড অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়েছিল আমাকে। টাইটেল থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। পুরোটাই বলবো। মানুষ কেউ বলতে পারে না কার বিপদ ঠিক কোন সময় আর কখন আসবে, তাই না? এত সুন্দর করে আমি কাজগুলো করছিলাম, আমি কিন্তু জানিও না যে আমার সাথে আজকে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, আর আমার জীবনে এত বড় একটা বিপদ আসতে চলেছে আজকের দিনে। বিশাল বড় একটা ফাড়া কেটে গেল, বিশ্বাস করো। প্রত্যেক দিন এতটা সাবধানে চলাফেরা করি, আর আমাদের পাকা রাস্তাটা তো জানোই, বাড়ির সামনের যে রাস্তাটা, এত পরিমাণে গাড়ি চলাচল করে
বিশেষ করে ট্রাক, লরি এগুলো কিন্তু একদম ধারের কাজ দিয়ে নিয়ে যায় জানো। মাঝে মধ্যে দেখি প্রাইমারি স্কুলের সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অনেক দূর থেকে একাই হাঁটাচলা করতে করতে স্কুলে আসে। তাদের দেখে ভীষণ চিন্তা হয় যে এত গাড়িগুলো কাজ দিয়ে নিয়ে যায় আর এইটুকু করে বাচ্চা এত দূর একাই হেঁটে স্কুলে যায়। সেদিন আবার দেখলাম 2-3টা মেয়ে বাচ্চা, ছোট ছোট বাচ্চা স্কুল থেকে ফেরার পথে একটা লরি ওদের কাজ দিয়ে নিয়ে যাচ্ছিল, আর ওরা কি করলো, সেই লরিটাতে হাত দিয়ে টাচ করলো। এগুলো দেখার পর না ভীষণ ভয় লাগে। তো যাই হোক, এদিকে এই যে আমার ধোয়াধুয়ি কমপ্লিট, আর এই শাড়িটা পরেছিলাম গতকালকে, তো শাড়িটা ধুয়ে দিলাম আজকে। আর তার সাথে জুই যে জামা কাপড়গুলো পরেছিল, জুইয়ের বাবা যেগুলো পরেছিল সব কিছুই ধুইলাম। সোজা করে দিলেই অনেক ভালো হবে। আরো কত বড় আগের মতো হয়েছে গাছটা। তো একটা জিনিস দেখো, চাল কুমড়ো খাওয়ার আশা করতে করতে এই যে ভাবছিলাম মাছ দিয়ে ঝোল করে খাবো অসুস্থ শেষ হলে। তো দেখো ওইটাও সাদা হয়ে গিয়েছে, এটাও সাদা হয়েছে, আবার ওইদিকে একটা আছে ওটাও বড় হয়েছে, সাদাই হচ্ছে। তো বড় খাইতে ভালো লাগবে না। এবার এগুলো বেশি বড় হয়ে গিয়েছে, জ্বালার ওই একটাই খেয়েছি ভাজা অসুচের সময়। আর ওইটাও সাদা হচ্ছে সবে, এটাও সাদা হয়েছে। এটা তো একদম কুড় হয়েই গিয়েছে। যেগুলো সাদা হয় আর অনেক বড় হয় সেগুলোকে আমরা কুড় বলি। তো এই কুড়টা হচ্ছে খাসির মাংস বা ব্রয়লারের মাংস, যে কোনো মাংস দিয়ে খেলে পরে ভালো লাগে। ওদিকের ব্যাকগ্রাউন্ডটা অবস্থা খারাপ। এই আমাদের এই ওয়ালটা উঠে গেলে পরে, পিলারগুলো উঠলে এই ওয়ালটা উঠে গেলে ওই সাইডটা ঢাকা হয়ে যাবে, তখন দেখতে ঠিক লাগবে। তো চলো এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে স্নান করে নেবো। স্নান করে আর আজকে থেকে তো আমাদের পূজা দেওয়া যাবে, পূজা দিয়ে তারপরে যাব। চাটাও করে নিয়েছে, লাল চা। মা এই যে লাল চা করেছে। তুমি চা খাবা না? হ্যাঁ, আজকে আরও সকালবেলার দিকে বাজারে যায়নি, তাই লাল চা বানিয়ে নিয়েছে। কালকে রাত্রে বললাম না যে অনুষ্ঠানের দিন রাত্রে বললাম জুই বাবাদের ঘরে শুয়েছিল, কারণ ওর পিপি এসেছে, পিপির সাথে শুবে বলে বায়না করছিল। পরে বললাম যে ও এসে নিয়ে আসবে। ও আস্তে আস্তে অনেক রাত হয়েছিল তখন, তারপরে আর ও নিয়ে আসেনি, কারণ জুই ঘুমিয়ে পড়েছিল, ঘুমটা ডিস্টার্ব হবে। আর আমাদের ঘরে শুলে অন্যদিন 8টা, 8:30, 9টা বাজে, তবুও উঠতে চায় না। আজকে সকাল 7টাতেই উঠেছে ঘুম থেকে, উঠে আমাকে এসে বলছে ওই ঘরে শুলেই আমার ভালো, কারণ খুব সকালবেলা উঠতে পারি। আবার উঠে চা, মুড়ি আরও কী কী নাকি খেয়েছে, এগুলো খাওয়ার পর আর ওকে দেখা যায়নি, খেলতে চলে গিয়েছে একজন বাচ্চাদের বাজারে সাথে। যাওয়ার জন্য সাইকেল বের করছে, সবাই পিছু ধরছে। কারো তোমাদের কারো যাইতে হবে না। ছি ছি, কি অবস্থা। কাউকে নিয়ে যাবো না। এ বাবা, দেখো সবাই পিছু ধরছে। কে যাবে? ডুগু যাবে? ডুগু, ডুগু বাবা যাবে? হ্যাঁ হ্যাঁ। কার, শোনো শোনো, চুপ করে একটা কথা বলি। কার কার কি কালার লাগবে বলো দেখি? একজন একজন করে বলো। ওর কথাটা শুনতে ভালো লাগে। ডুগু গ্রিন, ওর কথাটা শুনতে ভালো লাগে, কারণ ওর নিজের কথাটা নিজে বলে। ওর বাবার মতন কথা বলে। হ্যাঁ, ওর বাবার মতো। ওর বাবা কি হয়? পিসে মশাই হয় না? তো এখন প্রায় 10:30 বাজে, এই যে স্নান করে আসলাম, আর এখন একটু পূজা দেবো, কারণ এখন তো পূজা দেওয়া যায় তো আজকে থেকেই। চলো পূজাটা দিয়ে নি। ও আবার চলে গেল বাজারে। আর এই টিনটার মধ্যে অনেক আগে রং করেছিলাম, এই টিনটা কিন্তু আগে ভিতরের দিকে ছিল, তো উলট পালট করে দেওয়ার পর এইখানে, না না এটা মনে হয় বাইরেই ছিল, বাইরেটাই রং। যে টিনের রংটা দেখালাম একদম সবুজ রঙের, ওই রংটা আমাদের আমাদের বলতে কি বাবাদের যে পুরানা টিনের ঘরটা ছিল, ওই টিনের ঘরটাতে কিন্তু লাগানো ছিল, বাইরেটাতে। আর আমি নিজের হাতে লাগিয়েছিলাম, আমি, আমার বর, তারপরে আমার ননদ, 3জনে মিলে আর কি লাগিয়েছিলাম। তখন আমি নতুন, সবে কয়েকদিন হয়েছে আসার, মানে আমাদের বিয়ের আগে। আমরা আসার পর তো প্রায় 1 মাস পর আমাদের বিয়ে হয়েছিল সামাজিক মতে। তো ওই 1 মাস পর্যন্ত
রান্না বান্না করতে পারতাম না, মানে রান্না বান্না করার কোনো নিয়ম নেই। রান্নাঘরের শুধু বাইরের কাজগুলো করতে পারতাম, মানে বাসন মাজা থেকে শুরু করে উঠোন ঝাড়ু দেওয়া, তারপরে সবজি কাটাকাটি করে দেওয়া, এগুলো করতে পারতাম। তো সেরকম একটা কিছু কাজ ছিল না, তখন তো আমি প্রেগনেন্ট ছিলাম। তো ভাবছিলাম যে রং করলে দেখতে ভালো লাগবে, আর বাড়িঘরটাকে তখন থেকেই সাজানোর একটা ইচ্ছে। তো তখন আমি নিজের হাতে ওই রঙগুলো করেছিলাম। আমার একটুখানি বেঁচে গিয়েছিল, আমি নিয়ে এসে আমাদের এই ছাপড়া ঘরের ওই বাইরেটাতে করেছিলাম। তবে ওই ঘরের পুরানো টিনগুলোতে বেশিরভাগ রঙটা আমি করেছিলাম। আমার না আগের থেকে এই যে রং করা, তারপরে ঘর সাজানো গোছানো, এগুলোর প্রতি ভীষণ ভালোবাসা, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, পূজা দেওয়ার পর এদিকে আমি রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পর প্রসাদটা তুলে নিচ্ছি, আর ঠাকুরের যে থালাগুলো সেগুলো ধুয়ে রেখে দিচ্ছি। এই যে বাড়ি থেকে এতটা সুস্থ মনে বেরোলাম, বেরোনোর কিছুক্ষণ পরেই আমার সাথে বাড়িতে বড় আজকে সড়ো জুইকে একটা নিয়ে অ্যাক্সিডেন্ট যাচ্ছি হয়ে না, যায়। আর জুই বাচ্চাদের সাথে খেলতেছে, তো জুইকে রেখেই যাচ্ছি। ওই গাড়ি তো নেই। আকাশটা আবার খারাপ আজকে, হ্যাঁ মেঘলা আকাশ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। হ্যাঁ, একবার গাড়িতে উঠলে পৌঁছেতে কতক্ষণ লাগে? আধ ঘন্টা ধরে গাড়ির অপেক্ষা করতেছি। গাড়ি আসে তো ঠিকই, কিন্তু এত ভিড় যে একজন মানুষও বসার কোনো জায়গা নেই। স্পিড যে টোটোগুলো আসে, কি টোটো নাম বলে ওগুলোকে? বন্দে ভারত নাকি? টোটোগুলোতেও ভিড়, জানি না কোথায় যাচ্ছে এত মানুষ, কিছু আসে নাকি। 5টা মিনিট আগেই আমি কি সুন্দর হেসে ক্যামেরার সামনে এসে কথা বললাম। এই গাড়িটাতে আমরা বসে আছি, গাড়িটা এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে যেখানে দাঁড়িয়েছিলাম, আর আমিও রাস্তাটা পার হচ্ছিলাম। ও আমাকে বলল দেখে শুনে আসো। আমি আবার বললাম যে দাঁড়াও, গাড়িগুলো যাক তারপরে যাই। তো কয়েকটা গাড়ি চলে গিয়েছিল, আর তারপরে একটা টোটো অনেক দূরে দেখতে পেয়েছিলাম। ভাবছিলাম টোটোটা আসার আগেই আমি দাঁড় করানো গাড়িটার কাছে পৌঁছে যাব। বাইকটাকে তখন দেখা যায়নি, দূর থেকে একটা বাইক এত স্পিডে এসে একদম, আমি ভাবলাম যে আমি ওখানেই শেষ। গাড়ি সবাই এত ভয় পেয়েছে, সবাই চিৎকার করা শুরু করে দিয়েছে। কেন বা মন চাইলো আমি ওখানেই থমকে দাঁড়ালাম, কারণ আমি জানি যে আর আমি শেষ, এগোতেও পারবো না, পিছোতেও পারবো না, কারণ পিছনে টোটো, সামনেও টোটো। ওই যে থমকে দাঁড়ালাম, ওই দাঁড়ানোটার জন্যই আমি বেঁচে গেলাম। তারপরে বাকিটা পরে বলছি কি হলো তখন। ইয়ে করো, অন্য কালার দাও। ভালো লাগে না? পুরো রাস্তাটাই এটাই ভাবতে ভাবতে আসলাম, আজ আমি একটুর জন্য বেঁচে গেলাম, ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। হয়তোবা এই মুহূর্তে আমি হাসপাতালের বেডে শুয়ে থাকতাম। এতটা খারাপ একটা পরিস্থিতি হলো এই একটু সময়ের মধ্যে। আর গাড়িতে আমি শিওর যারা যারা ছিল বসে, সবাই এই কথাটাই ভাবতে ভাবতে আসতেছিল, বিশেষ করে আমার বর। ও নাকি পুরো রাস্তাটাই এটা ভেবে ভেবে আসছিল যে কি হতো একটু সময়ের মধ্যে। তো আমরা হাসপাতালের সামনে চলে এসেছি। এখানে এই যে সব কিছু পাওয়া যায় বাচ্চার জন্য। তো আমি এই ঝুড়িটা নিলাম, আর তারপরে মশারি নিলাম বাচ্চার জন্য, আর আর যেটা যেটা প্রয়োজন আমার মনে হচ্ছিল সেগুলো নিচ্ছিলাম। আর বাচ্চা মানুষ তো এগুলো ফিতা বাঁধা জামা ছাড়া আর অন্য কিছু পরতে পারে না, কারণ যেহেতু এখন অনেকটাই আলগা, এত ছোট বাচ্চা। তাই এই জামাগুলো নিলাম একটা, আর একটা ফিতা বাঁধা জামা নিলাম। আর তার সাথে দোলনাটা দেখে ভীষণ ভালো লাগছিল, তো দোলনারও তো প্রয়োজন আছে, তাই একটা দোলনা নিয়ে নিলাম। আর তারপর বলতেছিলাম দাদাটাকে যে এই দোলনাটা তো বাইরে ছিল, ভিতরে কোনো অন্য কালারের দোলনা আছে কিনা। তো বলছিল যে আর অন্য কালারের দোলনা নেই, এরকম কালারেরই আছে, আর এটা একটু আগেই সবে উপরে ঝোলালো, তাই এটাই নিয়ে নিলাম। আর আমরাও হাসপাতালের ভিতরে পৌঁছে যেই দিকে যাব, বোন যেখানে আছে অমনি গেট বন্ধ করে দিয়েছে, মানে পুরুষদের আর ঢুকতে দিচ্ছিল না ভিতরে, সময় থাকে একটা।
ওই সময়ের মধ্যে শুধু পুরুষদের ভিতরে ঢুকতে দেয়, তাছাড়া যেহেতু ডাক্তার ঢুকে এজন্য কিন্তু পরে আর ঢুকতে দেয় না। 4টা থেকে এদিকে সন্ধ্যা পর্যন্ত মনে হয়। তো পরে কিন্তু আমি একাই ভিতরে গিয়েছিলাম, ও বাইরে দাঁড়িয়েছিল। যেহেতু সিজারে বেবি হয়েছে তাই এই নাইটিটা নিয়ে নিলাম, সুবিধা হবে পড়তে তাহলে। তো নিলাম এই যে দোলনা নিলাম, একটা মশারি নিলাম, তারপরে বাচ্চার জন্য 2টা ড্রেস নিলাম, আর একটা এই যে ঝুড়ি নিলাম, জামা কাপড়, হ্যাঁ নাইটি নেওয়া ছিল, আর বোনের জন্য একটা নাইটি নিলাম। ও আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে। আর বোনের কিন্তু এই যে দ্বিতীয় বাচ্চা, কিন্তু প্রথম বাচ্চাটা নর্মালেই হয়েছিল ডেলিভারি, কিন্তু এই দ্বিতীয় বাচ্চার সময় একটু প্রবলেম ছিল বলে ডাক্তার বলেছে যে সিজারেই করতে হবে। যাই হোক, সব কিছু সুস্থভাবেই হয়েছে, আর বাচ্চা মা দুজনেই সুস্থ আছে। এই হাসপাতালেই কিন্তু আমার বেবি হয়েছিল, মানে জুই সোনা হয়েছিল এই হাসপাতালেই। এটা হচ্ছে সরকারি হাসপাতাল। আর এখানেই আবার জুই যখন অসুস্থ হলো 4 দিনের মতো আমরা ছিলাম দুজনে। আর আমার জুই সোনা যখন হয়েছিল তখনও কিন্তু মা আমার সাথেই ছিল। শুধু ছুটি হওয়ার আগের দিন বাড়িতে এসেছিল। আর যে কয়েকদিন ছিল মা আমার সাথে, আমি দেখেছি মার একদম ঘুমে চোখ বন্ধ হয়ে আসে, তবু ঘুমায় না, জেগে জেগে ছিল এরকম, কারণ বাচ্চা দেখে থাকতে লাগে সারাক্ষণ। হয়তো সবাই গাড়ি ওই যে দূরে মাঠটা দেখা যাচ্ছে, ওই মাঠটা ঘুরে ঘুরে গেলে অনেক দূর পর্যন্ত হাঁটাচলা করতে হয়। তো জুইকে নিয়ে যখন হাসপাতালে ছিলাম তখন ওই জায়গাটায় গিয়ে খাওয়া দাওয়া করতাম। মাকে আর বোনের শাশুড়ি মাকে নিয়ে আসলাম হোটেলের মধ্যে, কারণ বাড়ি থেকে ভাত নিয়ে আসিনি আমি। ভেবেছিলাম যেহেতু ছুটি দিবে আজকে, আর কোন সময় যে ছুটি দেয়, যদি আবার গিয়ে দেখি ছুটি হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু ভাত নিয়ে আসিনি, তাই হোটেল থেকেই খাইয়ে দিলাম। তো দেখো, খাওয়া দাওয়া হয়েছে, যাবো এমন সময় হুট করে চলে আসলো বৃষ্টি। আকাশটা এত খারাপ না, বৃষ্টি হচ্ছে শুধু। সেই আমরা যখন হাসপাতালের ওখানে তখন থেকে বৃষ্টি হচ্ছে, আমাদের ওদিকে আবার বৃষ্টি নেই। ফোন করেছি। তারপরে মা আর মাওয়াইমা চলে গেল হাসপাতালে, ভিতরে গেল, আর কারণ বোন ওখানে একা ছিল ততক্ষণ পর্যন্ত। আর আমরা এদিকে টোটোতে করে চলে যাচ্ছি এখন বাড়িতে। মাঝখানে টোটোটা একটু দাঁড় করিয়েছিল, তা তবুও কিন্তু বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত। বৃষ্টি হলে রাস্তাঘাটগুলো দেখতে বেশ ভালো লাগে। এই যে এই টোটোটাতেই উঠে আমরা যাচ্ছিলাম বাড়িতে। আর মাঝ রাস্তায় এসে একটা লোক বলল, মানে একটা দাদা, ওই টোটোতেই ছিল উনি। তো উনি বলল যে উনি যখন আসতেছিল মাথাভাঙা, তখন নাকি বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয় আমাদের বাজারে। আর যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাকি পাটা পুরো শেষ। এই যে আজকে আবার 3 জনকে বসিয়ে দিয়েছি। জুই পাখি করো, ঠিক আছে? গিনিও করছে, গিনির তো মুখটাই দেখা যায় না, চুল দিয়ে ঢেকে গেছে। এই যে গুলু, গুলু ডুগু কি নাম? ডুগু? ডুগু না, কি তাহলে? উচিত তো নাই। কি উচিত নামটা বলো তো একটু শুনি। উচিত শুনাই, চুপ করো, চুপ করো তুমি। উচিত তো নাই না, উদুত তো তা না উচিত তো নাই, কি? উচিত তো নাই। তুমি চুপ করো না, ও বলবে। কি নাম বাবা তোমার? গিনি বলে উচিত তো নাই। গিনি বললো পুচিত তো নাই। আর তুমি কি বলো, তোমার নাম কি? ডুগু নাম উচিত তো নাই। ডুগুর নাম পুচিত তো নাই। বল না, ডুগুর নাম কি? পুচিত তো নাই। চলো আমি দিয়ে আসবো, চলো। গিনি ও বাড়ি যাবে না। থাকবে না এখন, আমাকে বলতেছে ডুগুকে পৌঁছে দিয়ে আসো। কি শোনা বলো তো, বলো। বাড়ি যাবে। পালি দেয় এখন। ও বাড়ি যাবে সেই না, পাকা ও পাকা কথা আমাদের বলে। বাড়িতে একটু খেলবে তারপরে যাবে। না বাড়ি যাবে না। ঠিক আছে, রেখে আসি, রেখে আসি। আসো, জুতো জুতো আনছো? জুতা পরো, চলো।
তো এখন বাজে রাত 11টা। জেঠিমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে আসলাম। আমার ভালো লাগছে। ভাত দুপুরবেলাকার ছিল, ডাল ছিল, মাংস ছিল, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে আসলাম। আজকের ঘটনাটা এবারে তোমাদের সাথে শেয়ার করি। আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে মানে আমি যে এমনভাবে বেঁচে গেলাম আর কি বলবো, বলে বোঝাতে পারবো না। এখনও সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। ও ভুলতে পারছে না কথাটা, আমিও ভুলতে পারছি না। সারাটা দিনে তো যতবার মনে হয়েছিল ততবার শুধু ভেবেই যাচ্ছিলাম। আর এই পুরো রাস্তাটা মাথা ভাঙা গেলাম আসলাম, সারাক্ষণ শুধু ওটাই মাথায় ঘুরছিল। আর দেখো আজকের ঘটনাটা এমনভাবে হয়ে গেল, সব কিছু যেন একটার সাথে আর একটা যোগ করে, হ্যাঁ না বলো? প্রত্যেকটা মানে আমি তোমাদেরকে বলতেছি, প্রথমে তো যাওয়ার সময় আমরা অনেকক্ষণ পর্যন্ত ওখানে দাঁড়িয়ে বসে, ওই যে বসার যে সিঁড়িটা আছে ওখানে বসিয়ে অনেক টোটো যাচ্ছিল বারবার, কিন্তু এত ভিড় ছিল টোটোগুলোতে, অটোগুলোতে, অটো টোটো সব কিছুতে এত ভিড় ছিল যে একটা মানুষ বসার জায়গা নেই, সব চলে গেল। অবশেষে একটা অটো এসে দাঁড়াইলো, অটো ছিল না টোটো ছিল, এটা টোটো না, একটা টোটো এসে ঘুমায় পড়তেছো, একটা টোটো এসে দাঁড়াইলো আর ওই টোটোটাতে জায়গা ফাঁকা ছিল। তো ও আমার আগে চলে গেল। আমাদের বাড়ির সামনের যে পাকা রাস্তাটা যেখানে আমরা গাড়িতে উঠি, সে রাস্তাটা পার হচ্ছিলাম আমি। ও বলতেছে আসো, তা আমি বললাম কি যে গাড়িগুলো যাক, তারপরে সামনে টোটো আসতেছিল প্লাস বাইক আসতেছিল। বাইকটা অনেকটা দূরে ছিল, টোটোটা মোটামুটি একটু কাছাকাছি ছিল। তো কিছু টোটো আর বাইক চলে গেল, সাইকেল চলে গেল। আমি ভাবলাম এখন যাই। আমি যেই টোটোটার আমরা যেই টোটোটাতে উঠবো দাঁড়িয়ে আছে, পাশে গিয়েছি, অমনি একটা বাইক, হয়তো আমি লক্ষ্য করিনি এইদিকে, যখন দেখেছিলাম বাইকটা একটু অনেকটা দূরে ছিল, আমি ভেবেছিলাম এইটুকু রাস্তায় যেতে হয়তো আসবে না, বা অন্য মানুষকে ছিলাম, সারাক্ষণ কিছু না কিছু ভাবতেই থাকি। তো বাইকটা এমনভাবে স্পিডে আসলো, আমি তো ভাবছি আমি শেষ। ওই গাড়িতে যতজন ছিল সবাই ভাবছে শেষ। আমি ভাবছিলাম যে পুরো হয়তো আমাকে উড়াই দিয়ে যাবে। যখন কাছাকাছি এসেছে, যখন আমার চোখ গিয়েছে, আমি আর যাইতে পারছিলাম না, কারণ বাইকটা যে ওইদিকে যাবে, ওইদিকে যাওয়ার মতো রাস্তায় নেই। কারণ ওইখানে হচ্ছে টোটোটা দাঁড় করানো আছে, আর তার পাশে আমি, আর তার পাশে আবার আর একটা টোটো। বাইকটা একদম, বাইক যে ড্রাইভারটা আছে উনিও কিন্তু একদম প্রচুর ভয় পেয়ে গিয়েছে আর চিৎকার করে উঠেছে। আমি তো ভেবেছি আমি শেষ, আমার আর কোনো ভরসা নেই বাঁচার। মানে এদিকেও যাইতে পারছি না, এদিকেও যাইতে পারছি না, একদম মানে চুপচাপ একদম এমন করে একদম চোখ বন্ধ করে দাঁড়ায় চিৎকার করছিলাম। হ্যাঁ, আর ওখানে যে মানুষগুলো ছিল টোটোটাতে, ওরাও কিন্তু সবাই চিৎকার করতেছিল, জুয়ের বাবাও চিৎকার করতেছিল। মানে সবাই ভেবেছে যে আমাকে উড়াই দিয়ে হয়তো চলে যাবে, আমিও ভেবেছি এটাই। বাইকের ড্রাইভারটা এতটা ভালো বলতে কি, হয়তো ড্রাইভিংটা এতটা ভালো যে ওইটুকু জায়গার মধ্যে কোনো রকম একদম আঁকায় বাঁকায় নিয়ে গিয়ে একটু দূরে গিয়ে ব্রেক করেছে। আর আমার পায়ের উপর দিয়ে যেত হয়তো, আমাকে লাগাই দিয়ে, আজকে আমার পাটা সব হয়তো চলে যেত, আমিও হয়তো কিছু না কিছু হয়ে যেত আমার। এত ভয় পেয়েছি আর বলার মতো না, মনে হলো মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি, এরকম মনে হচ্ছিল ওই মুহূর্তটাতে। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু ওইটুকু বলে এরকম করে একদম ছিলাম চুপচাপ করে। আমি জানি যে আমি শেষ। আমার এই যে এরকম করে ছিলাম, এতটা কাজ দিয়ে গিয়েছে যে আমার হাতের মধ্যে মানুষটা টাচ হয়েছে, বাইকের যে ড্রাইভারটা। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেলাম। ভগবান বলো আর আল্লাহ বলো, কোটি কোটি প্রণাম। আমি একদম ভাগ্যক্রমে আজকে বেঁচে গেলাম। আজকে হয়তো তোমরা কোনো কিছু খবর শুনতে পারতা আমাকে নিয়ে, কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে গেলাম। এতটা ভয় বসে গেছে না পুরো। এই যে তারপরে যে টোটোটাতে উঠলাম, সবাই বলে কি, ওই টোটোটাতে একজন দিদিভাই ছিল, মানে মহিলা ছিল, আর এক দুজন পুরুষও ছিল। তো সবাই বলছিল যে রাখে হরি তো মারে কে, মানে কতটা যে ভাগ্যটা ভালো ছিল বলে আমি বেঁচে গেলাম, তারাই ভেবে পাচ্ছিল না। তারাই ভেবে ভেবে বারবার বলতেছিল যে এতটাই ভাগ্যটা ভালো যে অল্পর জন্য বেঁচে গেল। আর হয়তো আমি থাকতামই না এই পৃথিবীতে। আর দেখো একটার সাথে একটা কানেক্ট আমি করতেছি। তারপরে আমরা মাথা ভাঙা গেলাম, বোনের সাথে দেখা করলাম, দেখা করে বাড়িতে আসতেছি। আসার হয়তো এখানেই আজকে আমাদের যে বাজারটা আছে, মোড়টা, সেখানেই কিন্তু আমরা যাওয়ার পর বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই অ্যাক্সিডেন্টটা হয়তো আমার সাথেই হইতো,
আমি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি, কিন্তু আরেকজনের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা যখন বাড়িতে আসি, যেই অটোটাতে আসতেছিলাম, সেই অটোটাতে একটা মানুষ বসেছিল। ওই মানুষটা মানে একটা দাদা বসেছিল আর কি, উনি নাকি ধূপগুড়ি থেকে ওই সবজি নিয়ে যাওয়া আসা করে আর কি গাড়িতে প্রায় সময়। তা আমাদের যেই গাড়িটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা যাওয়ার পর আমাদের বাজারে, সেই গাড়িতে উনিও বসেছিলেন, ওই যে অটোতে বসেছিলেন। এবার উনি পিছনের দিকে বসেছে আর সামনের দিকেও কিছু মানুষ বসেছে। তো লরি গাড়িগুলো আছে না, আমাদের এই রাস্তাটা এখন এত জাম হয় যে সাইড দেওয়ারই জায়গা থাকে না মানুষ হাঁটাচলা করলে। 2টা গাড়ি যদি যাওয়া আসা করে তাহলে তো আরও জায়গা থাকে না। আর ওই বাজারের যে মোড়টা, ওখানে তো টোটোগুলো থাকে, ওই জন্য আর এত জাম হয় জায়গাটা, বিশেষ করে স্কুল টাইমে। তো এবারে ওই যে সাইডে অটোগুলো সাইডে বসলে না পাটা হালকা করে বেরিয়ে যায়। তো একজন বসেছিল গোকসাডাঙ্গার ওখান থেকে উঠেছিল, পাটা হালকা করে বেরিয়ে গিয়েছে। ওই যার অ্যাক্সিডেন্ট হয়েছে উনি কিন্তু গোকসাডাঙ্গার ছেলে হয়তো সম্ভবত। তো পাটা বেরিয়েছিল, লরিটা এত কাছ দিয়ে নিয়ে গিয়েছে, পুরো পা নাকি একটা পা একদম থেতলে গিয়েছে, ওটা নাকি ঠিক হবেই না। আর সাথে সাথে ওই গাড়িতেই হাসপাতালে নিয়ে গিয়েছে। এবার ওই গাড়িতে যে পিছনে যে লোকটা বসেছিল, যে দেখেছে, উনি আবার আমরা যখন মাথা থেকে ফিরতেছিলাম, সেই আমরা যেই গাড়িতে বসেছিলাম সেখানেই বসে আমাদের সাথেই এই গল্পটা করতেছিল। তখন তো আরও ভিতরে ভয় ধরে গেল, এই ঘটনাটা হয়তো আমার সাথে হইতো। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলাম, কিন্তু যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হইলো তার হয়তো ভাগ্যটা খারাপ ছিল যে তার পাটা গেল। আমি তো মানে কি বলবো, হাত পা পুরো কাঁপতেছে। আর এই কথা শোনার পর তো আরো বেশি করে পুরো রাস্তাটা আবার ভাবতে আসলাম। এখন ওই যে 11টা বাজে শুয়ে এই কথাই ওকে বলছিলাম, এইগুলোই গল্প করছিলাম। ও বারবার বলতেছিল যে আজকে কি একটা হয়ে যেত, কি হতে পারতো। আমার জীবনে কখনোই এরকম দিন আসেনি, মানে কখনোই এরকম একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমি হইনি যতটা আজকে হইলাম। মানে এমনি দেখেছি চোখের সামনে অ্যাক্সিডেন্ট, কিন্তু এইভাবে কখনো হয়নি। আমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার সাথে, আর তুমি আমাকে বকা দিচ্ছিলে ওই সময়টা তোমাকে আমি বলছি যে গাড়ি ঘোড়া দেখে পার হও, কথাটা বলছি, কথাটা তুমি গায়ে লাগাও। আমি তোমাকে নিজেই বললাম যে গাড়িটা যাক, তারপরে আমি যাই হ্যাঁ বলে দাঁড়াইছিলাম। কিছু গাড়ি চলে গেল, আমার একটা অ্যাক্সিডেন্ট হতো না, হইছেই মনে করো ওইটা অ্যাক্সিডেন্টই বলে। কারণ আমাকে আমি দেখছি তো, আমি চোখের সামনে দেখছি, সবাই দেখছে, আর সবাই জানে যে ভুলটা তোমার। ভুল তো আমার জানি, কিন্তু মানে অ্যাক্সিডেন্টটা কি হইতো, তুমি অ্যাক্সিডেন্টটা হলে তোমার হাত পা ভেঙে পড়ে থাকতো বিছানায়। হ্যাঁ লাগাই দিছে, ওর ভাগ্য ছিল বলে। ও কি জানে ও একটা ভালো, আমিও কি জানি যে আমি আজকে অ্যাক্সিডেন্ট হইতে চলছি। ভাগ্যে থাকলে না কেউ খন্ডাইতে পারে না, জানো। চলাফেরা ঠিক মতো করলে না। সব থেকে বেশি ভয় লাগছিল ভেবে যে আমাদের রাস্তাটা যে এত লরি আর ট্রাক চলে সেকেন্ডে, যদি বাইকটা লাগাই দিত আর গিয়ে যদি অন্য জায়গায় পড়তাম, আর একটা লরি বা ট্রাক যদি আমার উপর দিয়ে যেত, আমি তো ওখানেই শেষ। হতে পারতো অনেক কিছুই, কিন্তু ভগবানের আশীর্বাদে কিছু হয়নি। যাই হোক, এটা ভেবেই মানে রাতের কেমন যেন লাগছিল। আর সারাটা দিন এভাবেই কেটে গেল, প্লাস আজকে যেমন তারপর দিন সকালবেলা উঠেও আমি এগুলো ভুলতে পারছিলাম না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, শুভরাত্রি সবাইকে।